কাঁচা আম ডিপ ফ্রিজে না রেখে কিভাবে 1 বছরের জন্য সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা আজকে আপনাদের সাথেই শেয়ার করব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে বেশি করে কাঁচা আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। কাঁচা আম সংরক্ষণ করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি কিছুটা পানি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন লবণ পানির মধ্যে আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। সবগুলো আম ধোয়া হয়ে গেছে। এখন আমগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপার দিয়ে আমের গায়ে যে পানিটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে আমের গায়ে যেন কোনো পানি না থাকে। এখন আমটাকে কুসা সহকারে আমি কেটে নেব। আমি কুসা সহকারেও আপনাদেরকে দেখিয়ে দিব অথবা কুসা ছাড়িয়েও আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সংরক্ষণ করতে হবে। এখন কুসা সহকারে আমটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে আমগুলোকে কুসা ছাড়িয়ে সবগুলোকে সংরক্ষণ করে নিতে পারেন। দেখেন সবগুলো আম আমি একইভাবে কেটে নিয়েছি আর এরকম চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটি সাইডে রেখে দেব। এখন আরেকটি আম নিয়ে আমের কুসাটা ছাড়িয়ে নেব। আমের কুসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এর উপরে যে এক্সট্রা পানিটা আছে সেটাকে মুছে নেব। এভাবে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। ভালোভাবে মোছা হয়ে গেলে এখন একটা ছুরি দিয়ে আমটাকে কেটে নেব। আমি এই আমটাকে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। আমি এখানে আমটাকে স্লাইস করে কেটে সংরক্ষণ করছি। আপনারা চাইলে আমটাকে টুকরো করে তারপর সংরক্ষণ করতে পারেন। এখানে আমটাকে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন সবগুলোকে কাটা হয়ে গেছে, একটি সাইডে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি আর দিয়ে দেব 1/4 কাপ লবণ। লবণ আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এখন জাল করে নেব। পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে আবারও নাড়াচাড়া দিয়ে দেব। এখন পানিটাকে জাল করে নেব 5 মিনিট। 5 মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে পানিটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন আমগুলোকে সংরক্ষণ করার জন্য নিয়েছি দুটি কাচের জার। জারের মধ্যে দিয়ে দেব 1 চামচ করে লবণ। লবণটা দিয়ে আগে থেকে যে আমগুলোকে কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন কাচের জারের মধ্যে আমগুলো সংরক্ষণ করতে, তাহলে আমগুলো 1 বছরের জন্য ভালো থাকবে। আমগুলোকে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে জাল করে রেখেছিলাম লবণ আর পানি। এখন পানিটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর দিতে হবে। আমরা যেহেতু এখানে কাঁচা আম 1 বছরের জন্য সংরক্ষণ করছি সেই জন্য কিন্তু টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করতে হবে। এখন মুখটিকে লাগিয়ে এভাবে রেখে দেব বছর জুড়ের জন্য। দেখেন 1 সপ্তাহ পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমগুলো কতটা ভালো রয়েছে। 1 সপ্তাহ পরও যেহেতু আমগুলো ভালো আছে, 1 বছর যদি সংরক্ষণ করেন এভাবে তাহলে কিন্তু ঠিক এরকমই থাকবে। কাঁচা আম সংরক্ষণ করার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করে পাশে থাকবেন।